নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় এখন ঘুম থেকে দুজনে উঠে পড়েছি আর ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি। এখন বলছি মাম্মা চিজ বিস্কিট দাও। কারণ হচ্ছে আগের দিন ক্যান্টিনে গিয়েছিলাম, ক্যান্টিনে গিয়ে কিছু বিস্কিট নিচ্ছিলাম, তার মধ্যেও বারবার নাম জিজ্ঞেস করছিল কোন বিস্কিটটার কী নাম। তো আমি বলেছিলাম এই বিস্কিটটার নাম চিজ বিস্কিট, তো সেটাই ও বারবার বোঝাতে চাইছে। আমি কিন্তু বুঝে গেছি ও কী বলতে চাইছে, তো ও আমাকে ডিস্টার্ব করার জন্য আর বেশি করে বলছিলাম, মানে ও একটু এক্সপ্লেন করুক কী বলতে চাইছে। তো আজকে হলো নবমী, যেদিন আমি ভয়েসটা করছি, আর ভিডিওটা যেদিনের ছাড়ছে সেদিন হয়তো ষষ্ঠী বা সপ্তমী কিছু একটা হবে, আমার মনে নেই। আর এইমাত্র আমি বাজার থেকে এলাম, ছেলেকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু চলে গেছিলাম বাজারে। আর মনের অবস্থা একদম ভালো নেই, কারণ এই বছর প্রথম আমি হাজব্যান্ডকে ছাড়া পুজোতে আছি বা আমার বাবা মাকে ছাড়া পুজোতে আছি। এক কথায় বলতে গেলে প্রত্যেকবার এমনটা হয় যে হয় আমি হাজব্যান্ডের সঙ্গে থাকি, আর একবার যখন কিট্টু সোনা ছোটো ছিল সেবার আমি বাবা মায়ের সঙ্গে বাবা মায়ের বাড়িতেই ছিলাম, সেবার কিট্টুর বাবার কিন্তু ছুটি ছিল না। তো আর বাকি 4-5 বছর আমি কিন্তু কিট্টুর বাবার সঙ্গেই ছিলাম, এরকমটাই। তো যাই হোক, এখন এইবার আমার মানে কি বলবো, এইবার প্রথম আমি না কিট্টুর বাবার সাথে আছি, না আর কি আমার বাবা মায়ের সাথে আছি। তো ব্যাপারটার জন্য মানে এই জিনিসটা বেশি ভাবছি না, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কোথাও না কোথাও মনটা খারাপ, আমি হাসি খুশি থাকতে পারছি না, মনটা আমার খারাপ করছে। আসলে হাজব্যান্ডের ছুটিটা কিন্তু আমাদের হাতে ছিল না, ওটা ও জবে ছুটি পাবে তবেই কিন্তু ও আসতে পারবে। কিন্তু মায়ের বাড়ি যাওয়ার যে ব্যাপারটা সেটা আমার হাতেই ছিল। আমি কিন্তু ইচ্ছে করলে, ছেলে যেহেতু 10 দিন ছুটি আছে, তো 10 দিন আমি ইচ্ছে করলে যেতে পারতাম। কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যাপারগুলো মুশকিল হয়ে দাঁড়ায় যখন আমার বাড়িতে হাজব্যান্ড থাকে না, তখন আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাতায়াত করার যে ব্যাপারটা সেটাতে অনেক সমস্যা হয়। আর মানে ও না থাকলে আমার বাড়িতে কোনো রকম মানে ভালো লাগে না, ওইখানে গিয়েও মানে শ্বশুরবাড়ি গিয়েও হোক বা মায়ের বাড়ি গিয়েও হোক, হাজব্যান্ড না থাকলে সেখানেও ভালো লাগে না। কারণ সেরকমভাবে দায়িত্ব নেওয়ার আমার প্রতি কেউ নেই। সেটা মানে আমার এখন তো বড় হচ্ছে, এখন অনেক কিছুই বুঝছি, বড় তো অনেক দিন আগেই হয়ে গেছে, তবে এখনকার বুদ্ধি আর আগেকার বুদ্ধির মধ্যে অনেক তফাৎ। তো সেই জায়গা থেকে ভাবনা চিন্তা করতে গেলে মনে হয় যে না, কারোর ওপর নিজের দায়িত্ব চাপিয়ে না দিয়ে নিজের মতো নিজে থাকাই ভালো। সেই জন্য আমি কি করেছি, এবার আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি যাব না। আর গেলে আমার কাজের অনেক ক্ষতি হয়, এমনিও আমার ব্লগ বা ভিডিও সেরকমভাবে দিতে পারছি না, কারণ আজকে হচ্ছে কিছুদিন হলো মা আছে এখানে, পুজো চলছে, পুজোর রান্নাবান্না, পুজো হলে কেমন রান্নার ঝামেলা হয় তোমরা তো জানোই। কেউ ভাত খাবে, কেউ রুটি খাবে, কেউ লুচি খাবে, এরকম একটা সিচুয়েশান হয়ে যায়। তার মধ্যে পুজোর এই যে আলপনা দেওয়া, এত কাজ। আর যাই হোক, কিট্টু দেখো এখানে কি করছিল, আমি আলপনা দিচ্ছি আর ওকে কিন্তু বারবার আমি ওয়ার্ন করছি যে তুই মানে নোংরা করিস না, কিন্তু ও কী করেছে, ডগিটা মানে ছুঁড়ে দিয়েছে, আর সেই সময় কিন্তু আলপনাটা ঘেটে গেছে। তো আমি আবার নতুন করে দিতে শুরু করলাম। তো সকালে বাজারে গেছিলাম, তোমরা তো দেখলেই প্রচুর কিছু বাজার করেছি। এই রোদ গরমে গিয়ে বেছে বেছে বাজার করে নিয়ে আসাটা মানে আমার পক্ষে খুব এটা মানে হেকটিক ব্যাপার হয়ে গেছে। আমি আর এই বাজার করার সিনটা আর নিতে পারছি না। কি হয়েছে বলো তো, অনেক দিন 2-3 দিন থেকে যেহেতু একটু স্কুল ছুটি, তো 2-3 দিন তো আমি বাজারে গেছিলাম না। মাঝে একদিন চিকেন আনিয়েছিলাম, আমার নিচের দাদাকে দিয়ে আনিয়েছিলাম। তো আজকে দেখলাম যে আজকে শ্বশুরমশাই আসবে, তো আমার প্রচুর বাজারের দরকার, কারণ দুটো মেয়ে বাড়িতে থাকলে যাই হোক কিছু না কিছু রান্না করে খাওয়া যায়, কিন্তু সেখানে যদি একজন ছেলে কেউ আসে, মানে বড় মানুষ কেউ আসে, সেখানে কিন্তু আমাকে জাতামাতা করে কিছু করলে হবে না। আর আমি এখানে আলপনা দিতে দিতে এত পরিমাণ ঘেমে যাচ্ছিলাম যে কিট্টুবার পাখায় না আমাকে হাওয়া করছিল। আমি কিন্তু বলছিলাম তুই নিজে হাওয়া খাও, ও কিন্তু নিজে ঘেমে যাচ্ছে, কিন্তু ও শুনছিল না, বারবার আমাকেই হাওয়া করছিল, আর প্রচণ্ড গরম ধরে গেছে। আর যেহেতু আজকে সপ্তমী মনে পড়েছে, কারণ ষষ্ঠীর দিন আমি একদম রান্নাবান্না করে কিন্তু একদমই আলপন টালপন দেওয়ার সময় পাইনি। সেজন্য আমি আজকে বাজার থেকে এসে মানে কিট্টুকে সকালে পড়িয়েছি, খাইয়েছি, তারপর আমি এসে চাটা করে সবাইকে খাইয়েছি। তারপর আমি দেখলাম যে আবার যদি আমি রান্নার মধ্যে ঢুকে যাই, রান্নার আবার অনেক ঝামেলা আছে, কারণ ষষ্ঠী থেকে অষ্টমী অবধি আমার শাশুড়িমা কিন্তু নিরামিষ খায়, তার মধ্যে কোনো কোনো দিন রুটি খাই, কোনো কোনো দিন ভাত খাই, এরকম একটা ব্যাপার। তো মাকে আমি বললাম যেহেতু আজকেও নিরামিষ আমিষের একটা ব্যাপার আছে, যেহেতু শ্বশুরমশাই এতদিন পরে আসছেন, তো সেখানে আমি নিরামিষ তো করতে পারছি না, কারণ শুধু মাই নিরামিষ খাবে, সেখানে শ্বশুরমশাই আসছে এতদিন পরে, বাড়িতে কি খাই না খাই এরকম একটা ব্যাপার। তো আমি দেখলাম যে মাছটা নিয়ে আসি আজকের দিনে, না হলে নয়। তো মাকে আমি বললাম যে আগে তোমার মতো তুমি নিরামিষ যা রান্না করবে করে নাও, অনেক সবজি এনে দিয়েছি, আর লাস্টে মাছটা করে নিও আমাদের জন্য। তো সেই মতো মাকে ওইদিকে রান্না করতে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি আলপনা দিতে বসেছি, কারণ পুজোকালের দিন মনটা ভালো নেই, মনটা খারাপ করছে, একটু নিজেকে সাজালে, একটু ঘরটা সাজালে নিজেরই ভালো লাগে।
নিজেকে সাজালে বলতে এই ধরো একটু আলপনা, এই যে ঘরটা সাজাচ্ছি, আলপনা দিচ্ছি, এতে আমার মনটা ভালো লাগছে। মানে এই সারাদিন ওই রান্না বান্না থাল বাসন ধোয়া এইসবের মধ্যে নিজেকে আটকে আটকে না একদম ভালো লাগে না, মাঝে মাঝে না বোর লাগে। তো আমি আজকে দেখলাম যে রান্না বান্না মা করছে, করুক, আমি একটু আলপনা দিতে বসি। আলপনা দিতে আমি খুব ভালোবাসি, তবে কিট্টু যেহেতু ছোট সেজন্য আমি বেশি আলপনা দিতে পারি না। এই যে আলপনাটা দিচ্ছি এত কষ্ট করে, এটা কিন্তু একদিনও থাকবে না, কারণ ও পা দিয়ে ডলে ডলে সব শেষ করে দেবে। মানে প্রথমে 1-8 ঘন্টা ও নিজেকে কেয়ারফুলি রাখে, তারপর কিন্তু ও ঘাঁটতে শুরু করে। তো আমি একদম নিচের সিঁড়ি থেকে সবটা কিন্তু লক্ষ্মীর পা দিয়ে 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 পুরো ঘরে তুলেছি। আর এখন বসে গেছি পুজো করতে। সব দিকে কিন্তু আলপনা দেওয়া হয়ে গেছে, আর নিচের দিদির ঘরেও 1-2 লক্ষ্মীর পা দিয়ে এসেছি, কারণ দিদির কাছে ছিল না আলপনা। আর আমাদের যেহেতু ওপরের ঘরটা একটু সাদা টাইপের, নিচের দিকটা, তো সাদা আলপনা দিলে একদমই বোঝা যায় না, সেজন্য আমি ব্যবহার না করা একটা আলতা রেখে দিয়েছি। ওখানেও তাই করতাম, ব্যাঙ্গালোরেও তাই করতাম, কারণ ওখানেও সাদা টাইলস বসানো ছিল, দেখা যেত না। তো ওই আলতাটা দিয়ে কিন্তু আমি করি, মানে আলপনাটা গুলি, তাহলে কিন্তু লাল লাল হয়, দেখতেও ভালো লাগে আর ফোটে ব্যাপারটা। আর এখন পুজো প্রায় শেষের দিকে, এই বেলাতে আর ধূপ ধরালাম না, কারণ আমার কাছে ধূপ কম ছিল, মানে যে ছোবাগুলো হয় সেগুলো ছিল না আমার কাছে। নিচের দিদির থেকে মানে কিছুদিন এনেছিলাম, সেটা অনেক দিন ব্যবহার করেছি, তো এখন আর দিদির কাছেও বেশি নেই। তাই আমি কিন্তু শ্বশুরমশাইকে বলে রেখেছিলাম যে আসার সময় বাড়ি থেকে ছোবা আর কিছু পাটকাঠি ভেঙে ভেঙে নিয়ে আসে ছোটো ছোটো করে। তো শ্বশুরমশাই যেহেতু আজকে আসবে, তো উনি ঠিক নিয়ে আসবেন, কারণ আমি আগের দিন ফোন করে বলে দিয়েছিলাম যে এগুলো প্লিজ গুছিয়ে নিও, নাহলে আমার পুজো করতে খুব সমস্যা হয়। আর এই পুজোকালের দিন, যেমন এখন ধরো দুর্গাপুজো 4-5 দিন, তারপর কালী পুজো আসবে, লক্ষ্মী পুজো আসবে, একটু ঘরে ধূপ না ধরালে নিজেরই ভালো লাগে না। তো যাই হোক, এখানে পুজো টুজো করে নিয়েছি। আর আজকে কিন্তু বাইরে থেকে ফুল বা মিষ্টি টিষ্টি কিছুই আনানি, সপ্তমী আজকে, অষ্টমীর দিন কিন্তু সব করবো এরকমটা ইচ্ছে আছে। তো ঘরে ফল টল ছিল, সেগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। ওদিকে পুজো করতে করতে কিন্তু শ্বশুরমশাইও চলে এসেছিলো। তারপর আমরা বেশ খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। সেদিন আর সারাদিন কোনো রকম ভিডিও বানাইনি, কারণ ভিডিও বানানোর মতো আমার কাছে কিছু নেই, না আমি ঠাকুর দেখতে যাচ্ছি, না কোথাও ঘুরতে যাচ্ছি, না সাজছি। এই ঘরের মধ্যেই মানে পুজোটা আমার খুব বোর একটা সময় যাচ্ছে। যদিও এতে আমার কোনো আপত্তি নেই, এটা আমার নিজের চয়েস। আমি ইচ্ছে করলে মায়ের বাড়ি যেতে পারতাম, কিন্তু গেলাম না, কারণ 10 দিনের ছুটি, এই যেতে আসতেই মানে বিরক্তি লাগে। কারণ কি হয় বলো তো, মায়ের বাড়িতে থাকলে শ্বশুর বাড়ি যাওয়া যায়, বা শ্বশুর বাড়িতে থাকলে মায়ের বাড়ি যাওয়া যায়। আমি এমন একটা জায়গায় আছি, সেখান থেকে যখন আমি বাড়ি যাব, তখন আমাকে শ্বশুর বাড়িতে গিয়েও টাইম দিতে হবে এবং মায়ের বাড়িতে গিয়েও টাইম দিতে হবে। ওই করতে গিয়ে আমার না মাথাটা খারাপ হয়ে যায়, যেহেতু আমি ভিডিওর কাজ করি, তো সব কিছু ঘেটে যায়। তো যাই হোক, এটা হচ্ছে অষ্টমীর দিন, একটা পুরনো জমিদার বাড়ি এখানে আছে, সেখানে পুজো দিতে গেছিলাম। বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়েছে ওখানেও পুজো হবে, ওখানে একটু লেটে হবে, কিন্তু আমার কিট্টুর জন্য কিন্তু আমি কি করলাম, যেখানে আগে পুজো হয়ে যাচ্ছে সেখানে কিন্তু দিদিদের সঙ্গে গিয়েছিলাম। তো দিদির এখনও আছে, আমি কিন্তু অলরেডি চলে এসেছি, কারণ আমি জানি কিট্টু ডিস্টার্ব করবে। প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো অষ্টমীর পুজো দিতে। আর প্রসাদ পাইনি, এমন একটা সিচুয়েশান এখানে, কারণ এখানের নিয়মকানুন আমার জানা ছিল না। আমি কিন্তু 5 ফল নিয়ে গেছিলাম, আর সন্দেশ প্রসাদটা নিয়ে যাইনি, কারণ আমি ভেবেছিলাম যে ওই প্যান্ডেলে ঠাকুরের কাছেই পুজো দিতে যাব, সেখানে গিয়ে অত মানুষের মধ্যে কি করে কি দিতে হয় না হয় আমি অত বুঝতে পারছিলাম না। নিচের দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদি বললো আমি 5 ফল দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। তো আমিও 5 ফল নিয়ে গেছিলাম, তো দিদিরা তারপরেও ছিল, ঠাকুরের কাছে দিয়ে দিয়েছিলাম। তো দিদিরা তারপরে ছিল যে প্রসাদ নিয়ে তারপর আসবে। আমি ততক্ষণে দেখলাম যে কিট্টুকে খাইয়ে দিয়েছি এসে, তো আমি দেখলাম যে ঘরের পুজো করে নিই। আর এই দেখো আমার আলপনার অবস্থা সব ঘেটে দিয়েছে কিট্টু আর বাবা মিলে। বাবাও কিন্তু পা ছেঁচড়ে হাঁটে, তো সেই জন্য মানে এরকম নোংরা হয়ে যায়। আর কিট্টুর কথা তো কী বলবো। তো যাই হোক, তো সেখানে অন্যরকম নিয়মকানুন পরে তোমাদের সাথে শেয়ার করবো। পরে বলতে কেমন বলো তো, ওখানে নিজের ভোগ দিয়ে আলাদাভাবে থালায় আলাদাভাবে পুজো দেওয়া হয়। কারণ আমাদের এখানে কি হয়, প্রত্যেকটা পুজোর থালা সামনেখানে সাজানো হয়, আর ঠাকুরমশাই একটু ওং ভোং ছং করে দেয়, সবাই সবার প্লেট নিয়ে চলে আসে। কিন্তু ওখানে তা না, ওখানে প্রতিটা জনের আলাদা আলাদা নাম গোত্র সব কিছু জিজ্ঞাসা করে করে আলাদাভাবে পুজো দেওয়া হচ্ছিল। সেখানে 50 জন থাকলে 50 জনেরই আলাদা করে থালাতে পুজো দেওয়া হয়, নাম জিজ্ঞেস করে, গোত্র জিজ্ঞেস করে, পরিবারের লোকের নাম জিজ্ঞেস করে, কার নামে পুজো দেওয়া হচ্ছে সব জিজ্ঞেস করে কিন্তু করা হয়। তো যাই হোক, আমি অত নিয়ম জানতাম না। পরের বছর যদি আমার এখানে থাকা হয়, তাহলে নিশ্চয়ই পরের বছর সব কিছু ঠিকঠাক করেই চলবো। আর মনটাও খারাপ ছিল, কারণ আমি একটা ছবি তুলতে পারিনি। অনেক দিন পর আমি একটা নতুন ড্রেস পরলাম এবং একটু সেজেছিলাম, তো ছবি তোলা হয়নি, হাজব্যান্ডকে পাঠানো হয়নি, সেজন্য ওকে ভিডিও কল করেছিলাম যে জামাটা পরে কেমন লাগছে। তো যাই হোক, এসে আবার কিন্তু এদিকে খাবার বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা একটু কালো কালো লাগছে, কারণ মা হচ্ছে আগে বাবার জন্য
একটু আলু কলার তরকারি, ভাত, এইসব নিরামিষ ভাত তরকারি রান্না করছিল। আমি এসে আবার দেখলাম যে অনেকটা বেলা হয়ে গেছে, এদিকে প্রায় 10:30 11টা বাজে। আমি এসে কিন্তু সঙ্গে সঙ্গে ঘুগনির মটরটা সকালে ভিজিয়েছিলাম, এসে ঘুগনিটা করে নিলাম। আর তার সঙ্গে কিন্তু লুচি ভেজে নেব, কারণ লুচি ঘুগনি হচ্ছে আমি আর মা আজকে সারাটা দিন খাবো, অন্য কিচ্ছু খাবো না। ভাত বা ভাতের ছোঁয়া নাড়া কোনো কিছুই খাবো না। আর আমি যখনই ঘুগনি করি একটু মনে হয় যেদিন একটু ভালো করে করব। আজ যেহেতু নিরামিষ, তো আমি কি করব, এই যে ঘি দিয়েছি, ঘিয়ের ওপর একটু জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, এইটা একদম লাল লাল করে ভেজে ওই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু তরকারিটা খুব টেস্টি হয়। নিরামিষ দিনেও করি, অনেক সময় আমি আমিষেও করি, এটা খুব ভালো লাগে খেতে। কালো জিরে দিলেও দেওয়া যায়। আর যদি ভাবো যে এর ওপর একটু গরম মশলা দিয়ে দেবে তাও হবে, কিন্তু গরম মশলা আমি আলাদাভাবে আগেই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জন্য। তো তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, ঘুগনিটা। আর ঘুগনি জিনিসটা এমন একটা জিনিস, সেটা কিন্তু আমি রুটির সঙ্গে একদম খেতে পারি না। আমার মনে হয় ঘুগনি যখনই খাবো তখন লুচি করে খাবো। আর এই যে কড়াইটা একটু পোড়া পোড়া লাগছে, ওই কারণে বললাম না আগে, মানে কিছুক্ষণ আগেই মা এখানে কলার তরকারি রান্না করেছিল, তো সেই কলার কষগুলো লেগে গেছে। মাজা হয়নি, যেহেতু সবই নিরামিষ ছিল, একদম রান্না শেষেই মাজা হবে এরকমটা ইচ্ছে আছে। আর আমার 2-3 জন বান্ধবী কিন্তু বারবার ফোন করছিল, যে ওরা জানে, বুঝে গেছে আমি কেমন। তো ওরা কিন্তু বারবার ফোন করছিল যে চল অন্তত একবার ছেলেটাকে নিয়ে কোথাও ঠাকুর দেখতে চল, আশেপাশে, বেশি দূরে যেতে হবে না। এমনকি আমার নেমন্তন্নও ছিল, তো আমি যাইনি ইচ্ছে করেই। কারণ হচ্ছে মন চায় না, কারণ বাড়িতে দুটো মানুষ আছে, তাদেরকে রেখে আবার আলাদাভাবে গেলে সেখানেও কোনো কথা হতে পারে। কারণ আমি কারোর সাথেই ঠাকুর দেখতে যাচ্ছি না, সেখানে যদি আমি আমার ছেলেকে নিয়ে আলাদা করে আমার বান্ধবীদের সাথে ঘুরতে যাই, সেখানে হয়তো ব্যাপারটা খারাপ দেখাবে। সেজন্য দেখলাম ঠিক আছে, এত ভেবে লাভ নেই। পুজো তো প্রত্যেক বছরই হবে, এমন তো না যে এই বছরই শেষ পুজো, প্রত্যেক বছর পুজো হবে। হয়তো হাজব্যান্ডও থাকবে পরের বছর, বা পরের বছর এমন হয়ে গেল এখানে আমি পুরনো হয়ে গেলাম, তারপর আমার নিজের একটা হয়ে যাবে যে না, আমি এখানকার অনেক দিন থেকে আছি, আমার সব চেনা জানা হয়ে গেছে, তখন আমি ছেলেকে নিয়ে নিজের মতোই যেতে পারবো। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার ছেলে তো হেঁটে হেঁটে অত দূর ঠাকুর দেখতে যেতে পারবে না, কারণ ঠাকুর দেখতে গেলে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়। সেখানে আমার ছেলে এত ছোট, সেখানে ওকে কষ্ট দিয়ে আমি কখনোই যেতে পারবো না। সেই জন্যই আরও আর কি, ছেলেটা একটু বড় হয়ে যাক, তারপর সব কিছুই করবো। আর এখানে কিন্তু লুচি তরকারি নিয়ে নিয়েছি, একটা লুচি কিট্টুকে দিয়ে দেবো এখান থেকে, আমি 4টেই খাবো, কারণ অনেকক্ষণ না খেয়ে আছে তো, এদিকে প্রায় 12টা বাজতে চললো, অনেকক্ষণ না খেয়ে আছি। এবার হট করে অনেকগুলো খেয়ে নিলে বা শরীরটা খারাপ করবে, আর খেতেও পারবো না। আমি 4টে লুচি আর ঘুগনি খেয়ে নেবো। আর কিট্টুকে যে একটা দিয়ে দিয়েছি, গোল করে রাউন্ড করে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি ভেতরে। আর এখন আমি কিন্তু আরাম করে বসে বসে খাবো। তো আরাম করে বসে বসে কী খাবো দেখছোই তো, কিট্টু পিছন ছাড়ে না, এমন একটা ছেলে। মানে ওই ঘরে যখন ওর দাদা ঠাম্মা এখন আছেন, যখন ওর দাদা ডাকে তখন যায়, আবার 5 মিনিট না হতে আবার আমার কাছে চলে আসে, এসে আবার ডিস্টার্ব করে, এরকম একটা দুষ্টুমি করে ও সারাদিন। মানে যাই হয়ে যাক, আমার পিছন কিন্তু ছাড়বে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখন যেহেতু 12টা বাজে, আর রান্নাবান্না সবই প্রায় হয়ে গেছে, কোচগাছ, রান্নাঘর গোছানো সবই হয়ে গেছে, তাই একটু রিল্যাক্স ফিল করছি যে এখনও 1 ঘন্টা আমার হাতে সময় আছে। মানে 1টার মধ্যে আবার ছেলেকে খাইয়ে দেবো, ভাতটা কিট্টুকে খাইয়ে দেবো, তারপর হাজব্যান্ড ফোন করে 1টার সময়, সেটা আমার সেজন্য মনে হয় যে আমি 1টার আগে সবসময় ফ্রি হয়ে যাই। কিন্তু মাঝে মাঝে কী হয়, খেতে খেতে কিন্তু ওই 1:10-15 হয়ে যায়। এখন বিশেষ করে যখন স্কুল থাকে ছেলের, তখন কিন্তু আমরা একদম রুটিন মেনে চলি, একদম টাইম টু টাইম খাওয়া সব কিছু। আর এখন যেহেতু বাড়িতে সবাই আছে, তো একটু ব্যাপারটা এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, অষ্টমীর দিন সন্ধ্যাবেলা একটু ধূপ না ধরালেই নয়। আর তারপর নতুন এই যে ছোবার পাটকাঠি চলে এসেছে, তো সেই জন্য দেখলাম আজকে একটু, মানে সেই গোটা ঘর একদম ধুনোতে ভর্তি করে দেবো, সেই জন্য ধূপটা ধরিয়ে নিচ্ছি। তবে আমার পুজো কেমন কাটছে কাটুক, তোমাদের পুজো কেমন কাটছে, কোথায় ঘুরছো, কী করছো, সব কিছু তো কিন্তু তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ জানি, ভিডিওগুলো একটু অন্যরকম দেওয়া হচ্ছে, মানে ঠিকঠাক দেওয়া হচ্ছে না, আমার ভিউয়ার্সটাও ভিডিও ঠিকঠাক দেখছে না, বা কমেন্ট আমার আসছে না। ঠিক আছে, আমি এগুলো নিয়ে আর ভাবি না, কারণ এই কাজের ক্ষেত্রেও যদি কাজটা একটু লো হয়ে যায়, নিচের দিকে নেমে যায়, সেটাতেও আমি অনেক কষ্ট পাই। মানে কি বলবো, এইসব ব্যাপারগুলো কাউকে বলে বোঝানো যায় না। আমি একটা কোনো কাজ করছি, সেটার পিছনে খাটছি, সেটা যদি না হয় তাহলে সত্যিই অনেক খারাপ লাগে। তো সেগুলো কাউকে বলে বোঝানো যায় না, কারণ এটা আমার পার্সোনাল কাজ, আমার পার্সোনাল, আমি নিজে বেছে এটা করেছি। তো হ্যাঁ, একটু ভিউজ কম হলে বা একটু কমেন্ট না আসলে, বা যে আমার বড় চ্যানেল, শর্ট চ্যানেলটা আছে, সেখানেও ভিউজ কম আসলে, বা মানে কি বলবো, পেমেন্ট কম আসলে আমার সত্যিই মনটা খারাপ হয়। কারণ এটাই সংসারটা সামলে ওই 10 মিনিট আরাম করে বা রিলস না দেখে আমি আমার কাজটা করি, আমার প্রচুর খাটনি হয় কাজের পিছনে। তো যাই হোক, এসব কাকে বলবো, কে বুঝে। আসলে কি বলো তো, আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই না, সেই জন্য আমি, মানে এই যে বাজারে গিয়ে বাজার করার যে ব্যাপারটা,
ছেলেকে প্রথমে স্কুলে ছেড়ে তারপরে এসে বাজার করা, সবজি মাছ মাংস এটা সেটা, ওই ঘুরে ঘুরে বাজারের মধ্যে রোদ্রের মধ্যে বাজার করা, এই জিনিসটা যদি তোমাদের কোনো দিন দেখাতে পারতাম, মানে 1 ঘন্টা সময় ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করার জিনিসটা যদি তোমাদেরকে কোনো দিন দেখাতে পারতাম, তবে হয়তো তোমরা বুঝতে, বা আমার বাড়ির মানুষরা যদি নিজের চোখে দেখতো তাহলে হয়তো তারা বুঝতো। কেউ খোঁজ নেয় যে কত টাকা ফুরিয়েছে, কেউ খোঁজ নেয় যে বাড়িতে কি বাজার এসেছে, কিন্তু কেউ খোঁজ নেয় না ওই টাকা ফুরানোর আর বাজার করে আনার পিছনের খাটনিটাতে আমার কতটা কষ্ট হয়েছে। এটাই হচ্ছে সংসারের নিয়ম। তো যাই হোক, যা হচ্ছে হোক, যেভাবে চলছে চলুক, একদিন সব কিছু ভালো হবে এটুকুই আশা করে থাকি। আর কি সুন্দর ধূপটা ধরেছে দেখো, গন্ধে কিন্তু গোটা ঘরটা মমা করছে, মনে হচ্ছে ঠাকুর নিজে আমার ঘরে চলে এসেছে। আর এটা হচ্ছে সন্ধ্যা 7টা, এখনই দেখো সবাই লাইন দিয়ে ঠাকুর দেখছে, এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। এখন তো তোমাদের ভিড়টা দেখাতে পারলাম না, মোটামুটি রাত্রি 9:30 10টার সময় প্রচুর ভিড় হয়েছিল, আমরা ওপর থেকেই দেখছিলাম। মানে এখানে পা ফেলার মতো জায়গা ছিল না, এমন একটা পরিস্থিতি হয়েছিল, বেশ ভালো লাগছিল। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো।